Now we are going to talk about lesson 3 Bangladeshis in Italy অর্থাৎ lesson 3 ডায়াসপোরা ইউনিট থেকে lesson 3 আমরা পড়ব ইতালিতে বাংলাদেশি সেই নিয়ে আমরা পড়ব ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি প্রস্তুতিমূলক কাজ find out the reasons why large groups of people from other parts of the world have migrated to Bangladesh and settled down over the ages তাহলে রিজনসগুলো খুঁজে বের করো কারণগুলো কেন বিশ্বের অন্যান্য এলাকা থেকে দলে দলে অনেক মানুষ বাংলাদেশে মাইগ্রেট করেছে বা এসেছে এবং ওভার দ্য এজেস বিভিন্ন যুগে যুগে বাংলাদেশে কেন সেটেল হয়েছে বা স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে তার কারণগুলো খুঁজে বের করো অলসো ডিসকাস আরও আলোচনা করো হাউ অ্যান্ড ওয়াই কেন এবং কিভাবে ইন রিসেন্ট টাইম সাম্প্রতিক সময় Bangladeshis have gone abroad বাংলাদেশিরা বিদেশে গিয়েছে টু সিক আ নিউ লাইফ নতুন জীবন খোঁজার জন্য ফর দেমসেলভস নিজেদের জন্য 2 read the following passages by ইহতিশাম কবির ইহতিশাম কবিরের লেখা নিচের প্যাসেজটি পড়ো and then attempt the activities that follow এবং এর পরে যে অ্যাক্টিভিটিসগুলো কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করো Bangladeshis in Italy, ইটালিতে বাংলাদেশি Last month a 20-year dream came true. গত মাসে একটা 20 বছরের স্বপ্ন সত্যি হলো We visited Italy. আমরা ইটালি বেড়াতে গিয়েছিলাম While it was an amazing lesson in history, যদিও যখন এটা ইতিহাসে একটা অ্যামেজিং লেসন অর্থাৎ একটা অবিস্মরণীয় পাঠ ছিল I was also taken by surprise. আমিও অবাক হয়ে গিয়েছিলাম at the Bangladeshis in Italy. ইটালিতে বাংলাদেশিদের দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম taken by surprise এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে I heard estimates of between 200,000 and 600,000 Bangladeshis in Italy. ইটালিতে 2 লক্ষ থেকে 6 লক্ষ বাংলাদেশির হিসাব আমি শুনেছিলাম এখানে এটা একটু খেয়াল রাখো 200,000 অর্থাৎ 2 লক্ষ 600,000 অর্থাৎ 6 লক্ষ I saw them in Rome, Florence and Venice but not in Siena. আমি এই বাংলাদেশিদেরকে দেখেছি ভেনিসে দেখেছি ফ্লোরেন্সে দেখেছি এবং রোমে দেখেছি কিন্তু সিয়েনাতে দেখিনি The ones I saw all had a small to medium-sized businesses. The ones, এই ones বলছে বাংলাদেশিদেরকে বোঝানো হয়েছে যে বাংলাদেশিদেরকে আমি দেখেছিলাম তাদের সকলেরই ছিল স্মল টু মিডিয়াম সাইজ অর্থাৎ ক্ষুদ্র থেকে মাঝারি আকারের ব্যবসা ছিল In Rome, they were selling handbags, sunglasses and tourist material on the streets. রোমে তারা অর্থাৎ বাংলাদেশিরা হ্যান্ডব্যাগস সানগ্লাস এবং টুরিস্টদের বিভিন্ন ম্যাটেরিয়াল বা উপাদান অন দ্য স্ট্রিটস রাস্তায় বিক্রি করছিল এই অন প্রিপজিশনটাও খেয়াল রাখতে হবে ইন ফ্লোরেন্সে উই ওয়াকড ইনটু আ স্টোর সেলিং ইন্ডিয়ান লুকিং থিংস আমরা একটা স্টোর বা দোকানের ভিতরে ঢুকেছিলাম যে দোকানটা ইন্ডিয়ার মতো দেখতে জিনিসগুলো বিক্রি করছিল আর মনোহরি দোকান এটাকে একটা মনোহরি দোকান বলা হয় অনলি টু ফাইন্ড দি ওনার ওয়াজ আ বাংলাদেশি কেবল ওখানে শুধু এটাই দেখেছিলাম যে এটাই দেখার জন্যই ওখানে আমি গিয়েছিলাম যে ওনার মালিকটা ছিল একজন বাংলাদেশি হু হ্যাড আ চেইন অফ দিস স্টোরস ইন দ্য সিটি যে বাংলাদেশির এই ফ্লোরেন্স শহরে এ চেইন অফ দিস স্টোরস অর্থাৎ এই ধরনের এইরকম অনেকগুলো দোকান তার ছিল ইন ভ্যানিশ দে ওয়ার সেলিং ট্রিঙ্কেটস লিটল পাপেটস মেড ফ্রম বেলুনস অর্থাৎ ভেনিসে তারা এই বাংলাদেশিরা বেলুনস থেকে তৈরি ছোট ছোট পাপেটের মতো ট্রিঙ্কেট বিক্রি করছিল অন দ্য একাডেমিয়া ব্রিজের নামটাও আমাদের জানা জরুরি অ্যান্ড ইন সান মার্কো স্কোয়ার এবং একাডেমিয়া ব্রিজে তারা বেলুন থেকে তৈরি ছোট ছোট পাপেট বা পুতুলের মতো দেখতে ট্রিঙ্কেট বিক্রি করছিল ওয়ান সেলার টোল্ড মি দিস উড নট সেল ইন রোম একজন বিক্রেতা আমায় বলল যে এই ট্রিঙ্কেটগুলো রোমে চলবে না বা রোমে বিক্রি হবে না বাট ইন ভেনিস কিন্তু ভেনিসে দ্য টুরিস্ট বাই দেম টুরিস্টরা এই ট্রিঙ্কেটগুলো কেনে দে ওয়ার ইনক্রেডিবলি কাইন্ড অ্যান্ড পোলাইট টু আস দে অর্থাৎ বাংলাদেশিরা আমাদের প্রতি
অবিস্মরণীয় রকম, অর্থাৎ খুব বেশি দয়ালু এবং খুব বেশি পোলাইট বা ভদ্র ছিল, বা আমাদের প্রতি ভদ্র আচরণ করেছিল। দ্য পারসন ইন ফ্লোরেন্স মাস্ট টু আওয়ার প্রোটেস্টেশনস, ফ্লোরেন্সের ব্যক্তিটি মাস্ট টু আওয়ার প্রোটেস্টেশন, এই টুটাও জরুরি, অর্থাৎ আমাদের অনেক প্রতিবাদ সত্ত্বেও ট্রিটেড আস, আমাদেরকে আপ্যায়ন করেছিলেন, উইথ কোকস অ্যান্ড আইসক্রিম, আইসক্রিম এবং কোক দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছিলেন, অ্যান্ড sold things to us at large discounts, অর্থাৎ আমাদের কাছে জিনিস বিক্রি করেছিল লার্জ ডিসকাউন্ট, অ্যাট লার্জ ডিসকাউন্ট, খুব বেশি কমিশনে বা খুব বেশি ডিসকাউন্ট দিয়ে কম দামে বিক্রি করেছিল। when it comes to prices when it came to prices they said, pay us what you want, we are so happy to see a Bangladeshi tourist here। তো যখন সেটা দামের ব্যাপারে এসেছিল, তারা অর্থাৎ বাংলাদেশিরা বলেছিল, পে আস হোয়াট ইউ ওয়ান্ট, আপনি যা চান তাই আমাদেরকে দেন। উই আর সো হ্যাপি টু সি আ টুরিস্ট, বাংলাদেশি টুরিস্ট, এখানে বাংলাদেশি একজন টুরিস্টকে দেখে আমরা খুবই খুশি হয়েছি। ইট ওয়াজ আ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স, কিন্তু এটা ছিল বিনিময়ে, এটা একটা ছিল বিপরীত ধরনের দর কষাকষি। হ্যাগলিং মানে হলো দর কষাকষি, আর রিভার্স বানানটা একটু তোমরা খেয়াল করো, এই রিভার্স মানে কিন্তু নদী, কিন্তু সেটা হবে আর আই। রিভার্স, আমি কিছু শব্দ বলছি, রিভার্স, অ্যাভার্স, অ্যাডভার্স, এই শব্দগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে ইন রিভার্স কথাটা খেয়াল রাখো। ওয়ান স্ট্রিট ভেন্ডর ইন রোম, রোমের একজন রাস্তার বিক্রেতা, আফটার সেলিং আ সানগ্লাস অ্যাট 18 ইউরো টু আ ইউরোপিয়ান পারসন, একজন ইউরোপের ব্যক্তির কাছে 18 ইউরোতে একটা সানগ্লাস বিক্রি করার পরে, টার্নড অ্যারাউন্ড, ঘুরে দাঁড়ালো, অ্যান্ড সোল্ড মি আ সিমিলার সানগ্লাস, একই রকম সানগ্লাস বিক্রি করলো, অ্যাট 4.5 ইউরো, 4.5 ইউরোতে আমার কাছে একই সানগ্লাস বিক্রি করলো। আই ওয়ান্টেড টু পে হিম মোর, আমি তাকে আরো বেশি টাকা দিতে চেয়েছিলাম, বেশি ইউরো দিতে চেয়েছিলাম, বাট কিন্তু ইনক্রেডিবল অ্যাজ ইট সিমস, যদিও এটা অবিশ্বাস্যই মনে হয়, এই কথাটা কিন্তু জানা খুব জরুরি। ইনক্রেডিবল অ্যাজ ইট, এখানে অ্যাজ বলতে কিন্তু দো অর্থে ইউজ করা হয়েছে। ইনক্রেডিবল অ্যাজ ইট সিমস, যদিও এটাকে অবিশ্বাস্যই মনে হয়, হি উড নট টেক ইট, তিনি আর নেননি। আই থিঙ্ক দিস বেয়ারলি কাভার্ড হিজ কস্ট, কিন্তু আমার মনে হয় এই 4.5 ইউরো তিনি যে আমার কাছ থেকে নিলেন, সেটা আমার মনে হয় না তার যে আসল দাম সেই দামটাকে কভার করতে পেরেছে। অ্যাট আ মিনি ফ্লি মার্কেট অফ বাংলাদেশি স্টলস অ্যাট দ্য টিবার্টিনা স্টেশন ইন রোম, রোমের টিবার্টিনা স্টেশনের মিনি ফ্লি মার্কেটে, বাংলাদেশি স্টলদের একটা মিনি ফ্লি মার্কেটে, আই ফেল ইনটু আ ডিসকাশন অফ দ্য বিজনেস, আমি ব্যবসার আলোচনায় পড়ে গিয়েছিলাম, অর্থাৎ আমি ব্যবসা নিয়ে আলোচনা করেছিলাম। ইট কস্ট দেম 1000 to 2000 ইউরোজ এ মান্থ টু রেন্ট স্টল, অর্থাৎ প্রত্যেকটা স্টল বা দোকান ভাড়া নিতে তাদের প্রতি মাসে 1000 থেকে 2000 ইউরো দিতে হয় বা লাগে। পেজ 140, 140 পেজে আমরা যাচ্ছি, পরের পেজ। দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, এই কাজটা খুবই কঠিন, অ্যান্ড দে লিভ ফ্রুগালি, ফ্রুগালি তারা খুব ফ্রুগালি জীবনযাপন করে, ফ্রুগালি মানে মিতব্যয়ী ভাবে, অর্থাৎ তারা অতিরিক্ত খরচ করে না। সো দে আর এবল টু সেভ সাম মানি, তাই তারা কিছু অর্থ বাঁচাতে পারে। উইচ দে সেন্ড হোম, যে অর্থটা তারা বাসায় অর্থাৎ বাংলাদেশে পাঠায়। One seller in Venice said he can save up to euro 1000 a month. ভেনিসের একজন বিক্রেতা বলেছিলেন তিনি মাসে 1000 ইউরো পর্যন্ত বাঁচাতে পারেন। আপ টু মানে হলো পর্যন্ত, বাট অনলি ইফ আ লট অফ কন্ডিশনস আর মেট, কিন্তু কেবল যদি অনেকগুলো কন্ডিশন, অনেকগুলো শর্ত পূরণ করা হয়। ইজি, উদাহরণস্বরূপ, হি হ্যাজ টু সেল অ্যান অ্যাভারেজ অফ 50 ইউরোজ ওয়ার্থ ডেইলি, অর্থাৎ তাকে প্রত্যেক দিন গড়ে 50 ইউরো করে বিক্রি করতে হবে। হিজ ফুড এক্সপেন্সেস ক্যান নট এক্সিড ইউরো 80 পার মান্থ ইটিসি, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তার প্রতি মাসে খাবারের ব্যয় 80 ইউরোর বেশি হওয়া যাবে না, হতে পারবে না, দিনে 50 ইউরো করে বিক্রি করতে হবে, তাহলেই সে মাসে 1000 ইউরো পর্যন্ত বাঁচাতে পারে। I was inspired by their entrepreneurship, আমি তাদের এই এন্টারপ্রেনিউরশিপ দ্বারা খুবই উদ্বুদ্ধ হয়েছিলাম। এন্টারপ্রেনিউরশিপ, উদ্যোক্তামূলক মনোভাব, এই শব্দটাও জানা জরুরি। অ্যান্ড টাচড বাই দ্য জেনারোসিটি, এবং তাদের জেনারোসিটি বা উদারতা দ্বারা আমি মোহিত হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম। অ্যান্ড হোপ, আশা করি, দেয়ার ডায়াসপোরা কামস ট্রু সুন,
তাদের ডায়াসপোরা খুব দ্রুতই সত্যে পরিণত হবে। যে কামস এখানে কিন্তু দুইটাই আছে, এটা ভুল দেওয়া আছে। হিয়ার ইজ আ স্টল অ্যাট দ্য মিনি ফ্লি মার্কেট আউটসাইড টিবার্টিনা, অর্থাৎ টিবার্টিনার বাইরে এখানে একটা মিনি ফ্লি মার্কেটের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, এই যে এখানে, হ্যাঁ, এই যে মার্কেট ছবিটা দেখছো, এটাই। এখন আমরা আরো কিছু এক্সারসাইজে চলে যাব। গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন কলাম এ ফ্রম দ্য কনটেক্সট অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য মিনিংস গিভেন ইন কলাম বি, অর্থাৎ কলাম বি তে কিছু মিনিং দেওয়া আছে, কলাম এ তে কিছু শব্দ দেওয়া আছে। আমাদের এই টেক্সট অনুযায়ী কনটেক্সটের প্রেক্ষাপটে আমাদের মিনিংগুলো ম্যাচ করতে হবে। দেখি আমরা পারি কিনা, একটু চেষ্টা করি। অ্যামেজিং মানে বিস্ময়কর, তাহলে কি হবে? হার্ড টু বিলিভ, অর্থাৎ বিশ্বাস করা কঠিন। চেঞ্জ, এটা হবে না, এটা হবে সারপ্রাইজিং, বিস্ময়কর। চেঞ্জ অফ স্টোরস, অর্থাৎ দোকানমালা, দোকানের রাশি, দোকানগুলো, তাহলে এটা আমি কি দেবো? সেট অফ শপস, একই ধরনের অনেকগুলো দোকান। প্রোটেস্টেশন অর্থাৎ প্রতিবাদ, তাহলে প্রতিবাদকে আমরা কি দেবো? কমপ্লেন্টস মানে প্রতিবাদ। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা কঠিন, তাহলে এটা হবে হার্ড টু বিলিভ। এন্টারপ্রেনিউরশিপ, উদ্যোক্তা, উদ্যোক্তামূলক মনোভাব, তাহলে আমরা এখানে এখানে কোনটা দিতে পারি? ওনিং বিজনেস, অর্থাৎ ব্যবসার মালিক হওয়াকে আমরা এন্টারপ্রেনিউরশিপ বলতে পারি এই ক্ষেত্রে। জেনারোসিটি, উদারতা, উদারতাকে আমরা দিতে পারি কাইন্ডনেস, দয়া। এক্সিড মানে অতিরিক্ত হওয়া, বেশি হওয়া, তাহলে এক্সিডটা আমরা কোথায় যাব? এক্সিড, গো বিয়ন্ড, কোনো কিছুর সাধ্যের বাইরে চলে যাওয়া। দ্য মার্কেট, দোকান, মার্কেট, অর্থাৎ মার্কেটকে আমরা বলবো কি? মার্কেট সেট আউট ড্রেস দ্যাট সেলস সেকেন্ড হ্যান্ড আর চিপ মার্কেটস, এই মার্কেটটাকে আমরা এইখানে দি মার্কেট বলতে এই মার্কেটটা যেটা সেকেন্ড হ্যান্ড বা সস্তা জিনিস বিক্রি করে সেটাকেই আমরা বুঝালাম। তো এই হলো আমাদের আজকের লেসনটা। এখন লেসনে কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এটা তোমাদের জানা দরকার যে প্রত্যেকটা লেসন থেকে একটা করে প্যাসেজ পরীক্ষায় আসবে এবং সেখান থেকে কিছু ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেন উইল ক্যারি 2 মার্কস, অর্থাৎ 2 মার্ক থাকবে। এগুলো তোমাদের একটু আনসার করা শিখতে হবে। তো আমি একটু কোশ্চেনগুলো বলে দিচ্ছি। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই, হোয়াট ওয়াজ দি অথার্স ড্রিম অ্যান্ড হোয়াট ডিড হি এক্সপেক্ট টু সি ইন ইটালি? লেখকের কি স্বপ্ন ছিল এবং তিনি ইটালিতে কি দেখার প্রত্যাশা করেছিলেন? বি, হোয়াট আর সাম অফ দ্য অকুপেশনস অফ দ্য বাংলাদেশিস দি অথর মেট ইন ইটালি? অর্থাৎ এই ইটালিতে বাংলাদেশি লেখক বাংলাদেশিদের কোন কোন ধরনের পেশায়, যে পেশাগুলো দেখেছেন সেগুলো কি কি, তার কয়েকটা কি কি। হাউ ওয়াজ দ্য অথর ট্রিটেড বাই দ্য এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিস? এই লেখককে প্রবাসী বাংলাদেশি কর্তৃক কিভাবে তার সাথে আচরণ করা হয়েছিল সেটা। হোয়াট কাইন্ড অফ বার্গেনিং টুক প্লেস বিটুইন দ্য অথর অ্যান্ড সাম অফ দিস বাংলাদেশিস? এই ইটালিতে এই ধরনের কিছু বাংলাদেশি এবং লেখকের মাঝে কি ধরনের বার্গেনিং হয়েছিল বা দর কষাকষি হয়েছিল। ই, হোয়াট কাইন্ড অফ সেভিংস ডু দিস বাংলাদেশিস মেক? এই বাংলাদেশিরা কোন ধরনের সেভিং করে, অ্যান্ড হোয়াট ডু দে ডু উইথ দেম? এই সেভিংস দিয়ে তারা কি করে। হোয়াট ইজ দ্য অথার্স ফিলিং অ্যাবাউট দিস এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিস? এই প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে লেখকের কি অনুভূতি। তাহলে এই কোশ্চেনগুলো বলি কমপক্ষে তোমাদের 3টি লাইন করে লিখতে হবে, একটু বেশি করে আনসারগুলো দিতে হবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন ক্যারিজ 3 মার্কস, 2 মার্কস, 2 মার্ক করে আছে। এক্সারসাইজ 5, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড রাইট টি ইফ এ স্টেটমেন্ট ইজ ট্রু। যদি নিচের স্টেটমেন্টগুলো ট্রু হয় তাহলে টি লেখো, অ্যান্ড এফ ইফ ইট ইজ ফলস, ফলস হলে এফ লেখো। ইন কেস অফ ফলস স্টেটমেন্টস, ভুল উত্তরের ক্ষেত্রে কারেক্ট দ্য ইনফরমেশন, সঠিক করে লিখতে হবে। The author was not impressed by Italy's history. লেখক ইতালির ইতিহাস দ্বারা মুগ্ধ হননি। এটা ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখে সঠিক অ্যান্সারটা দিতে হবে। বি, the Bangladeshis the author met are big businessmen. বাংলাদেশিদের যাদের দেখেছেন তারা সবাই বড় ব্যবসায়ী ছিল। সি, these Bangladeshis treated the author as they would do other customers. বা এই বাংলাদেশিরা এই লেখকের সাথে তেমনই আচরণ করেছেন যেমন তারা অন্যান্য কাস্টমারের সাথে করত। ডি, দি বাংলাদেশিস হি মেট, যে বাংলাদেশিদের সাথে লেখকের দেখা হয়েছিল, আর ডিলাইটেড টু মিট দ্য অথার, তারা লেখককে দেখে খুব আনন্দিত হয়েছিলেন। দি বাংলাদেশি বিজনেসম্যান হি মেট অফেন সোল্ড হিম গুডস অ্যাট লো প্রাইসেস, যে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে লেখকের দেখা হয়েছিল সেই ব্যবসায়ীরা লেখককে অনেক সস্তায় জিনিস বিক্রি করেছিলেন। The author was deeply moved by his experience of meeting Bangladeshis in Italy.
অর্থাৎ ইটালিতে বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করার অভিজ্ঞতা দ্বারা লেখক খুবই গভীরভাবে মোহিত বা মুগ্ধ হয়েছিলেন। হোয়াট ডু দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস মিন? এই ইডিয়মস এবং ফ্রেজগুলোর মিনিং কি? টেকেন বাই সারপ্রাইজ অর্থাৎ অবাক হওয়া, হ্যাগলিং ইন রিভার্স বিপরীত দর কষাকষি, এস্টিমেটস অফ হিসাব, ফেল ইনটু এ ডিসকাশন অফ কোনো কিছুর আলোচনায় শুরু করা বা পড়া, ইফ কন্ডিশনস আর মেট যদি কিছু শর্ত পূরণ করা হতো, টার্ন অ্যারাউন্ড ঘুরে দাঁড়ানো। তো এগুলোই আমরা শিখলাম। এখন আরও এই এক্সারসাইজে কিছু লেসন আছে পেজ 142-তে। এক্সারসাইজ 7, কনভার্ট দ্য ফলোইং ইনটু প্রেজেন্ট টেন্স। এগুলোকে আবার প্রেজেন্ট টেন্স করতে হবে। ওয়াজ অ্যান অ্যামেজিং লেসন, তাহলে এটা হবে ইজ অ্যান অ্যামেজিং লেসন। ওয়াজ টেকেন বাই সারপ্রাইজ, এটা হবে ইজ টেকেন বাই সারপ্রাইজ। ওয়াই আর সেলিং, এর প্রেজেন্ট টেন্স হবে আর সেলিং। হ্যাড আ চেইন অফ স্টোরস, এটা হবে হ্যাজ বা হ্যাভ এ চেইন অফ স্টোরস। ট্রিটেড আস উইথ কোক, এটা হবে ট্রিট আস উইথ কোক। উড নট টেক, এটা হবে ডু নট টেক। ফলো আপ অ্যাক্টিভিটি, তো এই লেসনটা পড়ার পরে আমরা যে কাজগুলো পরে করব, গ্রুপ প্রেজেন্টেশন করতে হবে আমাদের সবাই মিলে। ফাইন্ড আউট ফ্রম দ্য ইন্টারনেট থেকে খুঁজে বের করো, আর বাই টকিং টু পিপল মোর অ্যাবাউট বাংলাদেশিজ ইন ইউরোপ। ইউরোপে আরও বেশি বাংলাদেশি সম্পর্কে আরও বেশি লোকজনের সাথে কথা বলে জেনে নাও। দি ইউএসএতে বাংলাদেশিরা কারা থাকে সেটা নিয়ে জানো। অ্যান্ড কানাডা সম্পর্কে। তাহলে কানাডা, ইউএসএ এবং ইউরোপে যে বাংলাদেশিরা থাকে সেই সম্পর্কে নেট থেকে বা কোনো লোকের সাথে কথা বলে আরও তথ্য আমাদের জানতে হবে। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু বাংলাদেশিজ ডু ইন দিস কান্ট্রি? বাংলাদেশিরা এই সমস্ত দেশে কি কি কাজ করে, কোন ধরনের কাজ করে, সে বিষয়ে তোমাদের তথ্য নিতে হবে। গিভ শর্ট প্রেজেন্টেশনস ইন দ্য নেক্সট ক্লাস বেসড অন ইউর ফাইন্ডিংস। তোমাদের প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে তোমরা পরবর্তী ক্লাসে এটার একটা শর্ট প্রেজেন্টেশন দিবে। এটাই তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল এখানে। এরপরে আমরা লেসন 4 আছে বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে, এটা আমরা পরে পড়বো। আজকে আর এটা আমরা পড়তে চাচ্ছি না। তো আশা করি তোমাদের এই লেসনটা কেন বাংলা বলে দিলাম, কারণ এই লেসনটা তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এখান থেকে অনেক টেক্সট আসবে, ট্রু ফলস আসবে, প্যাসেজও আসতে পারে, ভোকাবুলারি আসতে পারে। এই জন্য আশা রাখি তোমরা এই প্যাসেজটা ভালো করে পড়বে এবং এর ওয়ার্ড মিনিং। এখন এরকমও কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশি ইন ইটালি এটা কে লিখেছে। তো আশা রাখি সবারই ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।